আমি আমার স্বামীকে ধরছি। ও হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে বোকা ভাবছো? হুম? মানে? যে আমাকে এত ভালোবাসে, আমার এত যত্ন নিছে, নিজের হাতে খাইয়ে দিছে, সারা রাত আমার মাথায় পানি দিচ্ছে, অফিস রেখে আমাকে নিতে আসছে, আর সে কি না আমার অপারেশনের দিন অফিসের কাজের জন্য বাইরে থাকে? এটা কেমন বেমানান হয় না? বেমানানের কি আছে? আমার কাজ ছিল তাই আমি নেই। ওই মিথ্যা কথা বলবা না। আমি জানি আমার চোখ একটা তোমার নিজের চোখ দিয়ে দিছো। আপনি আমাকে হাসাইলেন। যে আপনার যোগ্য না সে কিনা আপনাকে চোখ দিবে? তার চোখগুলো তো আপনার যোগ্যই না। আর কে বলেছে আপনাকে এই কথা? ওই তুমি কি আমাকে গাধা পাইছো? হুম? তুমি কি ভাবছো যে রাকিব আমার ক্ষতি চায়, সে রাকিব আমাকে চোখের ব্যবস্থা করবে? হুম? আর সে চোখ দিলেই আমি তার পাপি চোখগুলো আমার চোখে লাগাবো? তার থেকে বড় কথা হয়েছে রাকিবের রক্ত ও পজিটিভ, তাহলে আমার সাথে ম্যাচিং হবে কি করে? আর হ্যাঁ, আর আমার তো ও নেগেটিভ। তো কি হয়েছে? অন্য কারো থেকে বাহির করে দিছে? তুমি যতই মিথ্যা কথা বলার চেষ্টা করো না কেন, আমি বিশ্বাস করব না। আর তুমি যখন আমার অপারেশনের দিন সকালে আমাকে না বলে চলে গেছো, আর ডক্টর যখন বলেছে রাকিব নামের কেউ দিছে, তখনই আমার সন্দেহ হয়েছে। কারণ রাকিব দিলে তো আমার সামনে থাকতো, পালাইতো না। আর আমার অপারেশনের পর চোখ খোলার পর আমার সামনে থাকতো, বুঝলা? ওই চুপ থাকেন। আজে বাজে বলতেছেন। আমি আপনাকে চোখ দেবো কেন? তুমি দিছো, কারণ তোমার এইচএসসি রেজাল্টের সার্টিফিকেটে রক্তের গ্রুপ ও নেগেটিভ। ওই আপনি আমার রুম থেকে বাহির হন তো। অফিস থেকে ক্লান্ত হয়ে একটু শান্তি পেলাম না। এই মেয়ে আমার জীবনটা তেজপাতা করে দিয়েছে। কিছুদিন পরপরই নাটক শুরু করে দেয় একটা। যা বাহির হয়ে যা এখন আমার রুম থেকে, যত সব। তারপর অর্পিতা ভয় পেয়ে চলে গেল রুম থেকে। আমি খাটে শুয়ে দিলাম এক ঘুম। রাতে আপুর ডেকে ঘুম ভাঙলো। উঠে খেতে গেলাম, কিন্তু দেখি অর্পিতা বসে আছে খাবার টেবিলে। আমি গিয়ে খেতে বসলাম। অর্পিতা খাবার রেখে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি তো খেয়াল করছি। তারপর তাড়াতাড়ি খেয়ে উপরে এসে মোবাইলের সিমটা লাগালাম। ফোনটা অন করে দেখি 245টা কল, আর SMS 1000-এরও বেশি। অর্পিতার 170টা কল, আর বাকিগুলো দিয়েছে মনি। আর অর্পিতা মনি দুজনে মেসেজ দিয়েছে। যাই হোক, মনিকে ফোন দিলাম। কেমন আছো? আছি। তোমার কোনো খবর নাই কেন? অফিসেও আসো না, ফোনও বন্ধ কেন? এই তো একটা দরকারি কাজ ছিল তাই। ফোনের সমস্যা, আর কাল অফিসে আসবে তো। কি করো? ফোনে কথা বলছি, ঠিক তখনই অর্পিতা এসে ফোনটা নিয়ে নিল। এই ফোন নিয়েছেন কেন? কার সাথে কথা বলো তুমি? যার সাথে মনে হচ্ছে তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। কোন শাকচুনিটা আমার স্বামীর ওপর নজর দিতে দেখতে হবে না? না, দেখা লাগবে না। আর কে আপনার স্বামী? হ্যাঁ, অশিক্ষিত ছোট লোক যোগ্যতাহীন ব্যক্তি আপনার স্বামী শুনলে মানুষ আসবে। আর তার থেকে ভালো মামাতো ফুফাতো ভাই বোন, এটাই ভালো। ওর পিতার মুখটা মলিন হয়ে গেল। ও বুঝতে বাকি নাই যে একসময় ও কাউকে এই কথাগুলো বলেছিল। কে কি মনে করলো আমি জানতে চাই না, আমার কাছে সেই পারফেক্ট। ওই ফোনটা দেন বলছি। না। তুই কি ভাবিস নিজেকে? হ্যাঁ,